হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো প্রথমেই জানাই সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দেরকে আমার অনেক প্রণাম। তো এখান থেকে আমি আজকে আমার সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো ওর জন্য আমি সকাল থেকেই লেগে পড়েছি মকর সংক্রান্তির মানে জোগাড় যন্ত্র করতে। জোগাড় বলতে এখানে তো তেমনভাবে জোগাড় টোগাড় কিছু না, ওই যেটা হয় যে পিঠে একটু বানাবো, তবু বেশি না, মানে রাকেশের অফিস আছে যেহেতু আমাকে কালকের জন্য তো রান্না তো করতেই হবে। তো তো সেই জন্য বেশি বানাবো না পিঠে, অল্পই বানাবো। তারপর রাকেশের শরীরটা একটু খারাপ, একটু জ্বর জ্বর এসছে, তো সেই কারণে আর মানে করবো না অত বেশি। নিয়ম রক্ষা যেটুকু হয় সেটুকুই করব। তো চলো তাহলে, আমি এখন নারকেলটা কুড়িয়ে নিয়েছি, ওটা তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। তো এখন আমি ওই নাড়ু বানাবো, তো সেই জন্য গুড়টা আর নারকেলটা এখন ওই কি বলে ওটাকে, ছাই মারাই বলে, তো তো ওটা করে নিই। চলো, তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। হ্যাঁ, ওটা কার? এটা কার? চিনুই কার? হ্যাঁ, তুমি জানো অফিস যায়? ও, এই বিছানাটা এখন তুলে নিই, আর এখন দেখো ফলের সবগুলোকে বের করে ওই এখান থেকে বের করে ওপর থেকে, টেবিলের ওপর থেকে নিয়ে এসছে নামিয়ে দিয়ে এখানে সব ঢেলে এখন খেলছে। ওই জন্য আমি ভাবলাম এটা করে নিই, তাহলে সন্ধ্যের সময় তার মানে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। এটা যেহেতু পাটালি গুড়, মানে ওই জন্য এই গুড়টাকে আমি কুড়িয়ে নিয়েছি আর নারকেলটাও কুড়িয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে আমি এটাকে ছাই মেরে নেব। এটাকে ভালোভাবে এখন মিশিয়ে নিই, তারপরে মানে গ্যাসে বসাবো। তাহলে ওখানে গ্যাসে বসিয়ে করতে গেলে নারকেলটা অনেকটা শক্ত হয়ে যাবে, তার থেকে ভালো গুড়টার সাথে ভালোভাবে মিক্সড করে তারপরে বসানোটাই ভালো। তো আগের দিন না মাছ নিয়ে এসেছিলাম, আজকে আমরা মাছটা খাবো না, মানে বাবিকে একটু করে দেবো ভেবেছি। তো অনেক রকমই মাছ নিয়ে আসা হয়েছে, রাকেশ তো এখন আর মাছ খায় না, তাই 3 রকম মাছ নিয়ে এসেছি। অল্প অল্প করে নিয়ে আসা হয়েছে। এটা ওই কি বলে, থোডি ফিশ যেটা বলে আমাদের ওখানে, যেটাকে ওই ছোটো ইলিশ, খোকা ইলিশ বলে না, সেই মাছটা। আর এটা তো চিংড়ি মাছ, আর এটা হামুর মাছ। এটা আমি ওই নিয়ে এসেছি, গোটাটাই নিয়ে এসেছি। গোটাটাকে একদিন ওই ফ্রাই করব বলে আর কি, গোটা যে হয় না কেটে যে ফ্রাইগুলো, তো ওইটাই করব বলে। তো দেখো অল্প অল্প করে নিয়ে এসেছি একেবারে এই মাছগুলো। আজকে বাবিকে একটু চিংড়ি মাছের তরকারি করে দেবো, আর বাকিগুলো রেখে দেবো। আজকে যেহেতু সংক্রান্তি, আমরা মাছ টাছ খাবো না। আর রাত্রেবেলাতে আমি একটু বাঁধাকপির পিঠেও করবো, তো একেবারেই তরকারিটা করে রেখে দেবো। এই দেখুন, নারকেলটা ছাই মারাও হয়ে গেছে আমার এখানে। তো এটা এখন এইভাবেই রেখে দেবো, এখন তো আর বানাবো না, এটা মানে সন্ধ্যেতে বানাবো, তাই এটা করে রেখে দিই এখন। তারপর বাঁধাকপিটা কেটে রাখবো, তারপর রাতে বানাবো। তারপর দেখো বিকেলবেলাতে আমি আর তোমাদের সাথে পিঠে বানানোর ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো এইদিকে এই যে বাঁধাকপির তরকারিটা বসিয়েছি, আর এদিকে তো পিঠে হচ্ছে। তো এই পিঠেটা প্রায় হয়ে এসছে, চলো তাহলে। আর বাকি এইটুকুটা রেখে দিয়েছি, এটা আমি বাঁধাকপির বাঁধাকপির তরকারিটা হয়ে গেলে ওটা দিয়ে পিঠে বানাবো। দেখো বাবি উঠে গেছে, ওকে কোলে নিয়েই আমি কিছুটা পিঠে বানিয়েছিলাম নারকেলের, আর কিছুটা ওকে কোলে নিয়েই বানিয়েছি। তো আমার ফোনে তখন চার্জ আউট হয়ে গেছিলো, ফোনটা ওই জন্য চার্জে ছিল, আর ওই জন্য তখন আর ভিডিও করা হয়নি। দেখো এখনও ঘুমোচ্ছে। আর রাকেশ আজকে তাড়াতাড়ি চলে এসছে, ও শরীরটা ভালো ছিল না বলে ও তাড়াতাড়ি চলে এসছে। তো ওগুলো হয়ে যায়। তো এই এখন উঠে গেলে আমি বাঁধাকপির তরকারিটা বানাবো, আর এই যে এইটুকু ডোটা যে রেখেছি ওটা দিয়ে আমি বাঁধাকপির পিঠে বানাবো। তো কম করেই বানিয়েছি একদমই, কারণ রাকেশের একদমই খাওয়ার ইচ্ছে নেই, ও নাই বলেছিল। আমি ভাবলাম পৌষ মাস, তারপর নারকেলের যদি পুরটা না বানিয়ে রাখতাম তাহলে বানাতাম না। নারকেল পুরটা যেহেতু সকাল থেকে বানিয়ে রেখেছি, ওই জন্য ভাবলাম করেই নিই। তো ওই জন্যই করে নিলাম, একদমই অল্প করে করেছি, খুব বেশি হবে না, গোটা 30-এর হয়তো হবে এরকমই। তো চলো এটা এখন ওঠাই, তারপর এসে ওটা রান্নাটা বানিয়ে তারপর এদিকে করবো। আর এদিকে এই যে সয়াবিনের ভিজিয়ে রেখেছি, তো সয়াবিনের তরকারি করব, ছোট সয়াবিন এগুলো। সয়াবিনের তরকারি করবো, মানে একটু রস রস, আর বাঁধাকপির তরকারি আজকে। কি হলো দেখলে, ফোনটা পড়ে গেল হাত থেকে। তো যেটা বলছিলাম যে আজকে আর আমিষ করবো না, নিরামিষই হবে।
তো বাঁধাকপির তরকারি আর সয়াবিনের তরকারি এটাই হবে। তারপর দেখো এই যে পিঠে হয়ে গেছে। তো বাঁধাকপির পিঠেটা আর বানাতে পারলাম না। এই যে এখানে নারকেলের শুধু পিঠেটা আর গুড় নিয়ে বসে গেছি। কারণ তো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো থাম্বনেলটা দেখে যে আজকে কি হয়েছে, যে ব্যাপারটা ভাবি দেখো এখানটাতে পিঠে খাওয়াচ্ছিলাম ওকে। তো ওই যে পিঠে খাচ্ছিল ও। তো চলো তাহলে বলে নিই কী হয়েছে। তো রাকেশের ওই যে লোম উঠে যাওয়ার পর পা থেকে লোম উঠে গেছিলো, তারপর যে ওই পিম্পলের মতো হয় না বড় বড়, কী বলে ওগুলোকে, ফোড়াই বলে। তো তো ওটা হয়েছিল। তো ওটার ভীষণই পেন হচ্ছিলো, ভীষণ ব্যথা করছিল। তো ওই জন্য তাড়াতাড়ি ও অফিস থেকে চলে এসছে। দেখো একে এখানে ঠিক মতো হাঁটতেও পারছে না, পাটা এতটাই ব্যথা। তো আমরা এই যে ট্যাক্সি নিয়ে নিয়েছি, তো এখন যাব হাসপাতালে। ওখানে গিয়ে আমরা মানে ডাক্তার দেখাবো আর কি। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি, ও অফিস থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিল। তো তার জন্য আমরা এখন যাচ্ছি। তারপর দেখো দিনটা কেমন হওয়ার কথা ছিল, যে পিঠে খাবো পিঠে বানাবো ভেবে রেখেছি, আর ওর শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, জ্বরটাও আছে গায়ে। তাই এখন ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে। হাই হাই তোকে ঘুম থেকে উঠে সোজা তুলে নিজেকে লেভেলে আসতে হবে। তো ভাবি ঘুমিয়েছিল, ওকে আমি ঘুম থেকে তুলেই মানে ড্রেস পরিয়েই ঘুম পাড়িয়েছিলাম। তারপর ওখান থেকে তুলেই নিয়ে চলে এসেছি। রাকেশকে আমি ওটাই বলছিলাম যে অন্যান্য দিন ঘুম থেকে ওঠার সময় কান্নাকাটি করে, আর আজকে গাড়ি টাড়ি দেখে আর কাঁদছে না, চুপচাপ উঠে গিয়ে স্কুল বাসগুলো, আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম ওখানে ছিল, ওখানে দেখে দেখে স্কুল বাস করছে। আর দেখো আমরা এখানে এসেছি। তো এখন বলেছে যে একে সার্জারি করতে হবে, মানে আমরা এমনি জেনারেল মেডিসিনে দেখিয়েছিলাম, তো তারা বললো যে এটা এখানের কেস নয়, ওটা সার্জারি ডিপার্টমেন্ট। আর এগুলো দেখো আমার বাপের বাড়ির ওখানে ওই যে ওই মকর সংক্রান্তির দিন এইভাবে পুজো করা হয়, মাঠ থেকে ধান তুলে নিয়ে এসে খামারের মধ্যে রেখে দিয়ে ওটাকে পুজো করা হয়। আর এই যে মাঠে যে পুজো করতে গেছিলো সেটা এটা। তো চলো, আমি ভিডিওটা ঠিকঠাকভাবে বানাতে পারলাম না, তো আমরা এখন বাড়ি চলে এসেছিলাম ডাক্তার দেখিয়ে। তো ভিডিওটা চলো আজকেই শেষ করছি। আর ভাবি ডাক্তার দেখে আসার পর দেখো না, ফল থেকে ফলের সব ঝুড়ি থেকে ফল নামিয়ে দিয়ে তার উপরে উঠে বসে আছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব।